এসআইআর ফর্ম সাবমিটেড হয়েছে কিনা আপনি কি চেক করেছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। হ্যালো এভরিওয়ান, আমি সমীর। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনার এসআইআর ফর্ম সাবমিটেড হয়েছে কিনা চেক করবেন, কি করলে আপনি আপনার ফর্ম সাবমিটেড করতে পারবেন এবং কেন আপনার এসআইআর ফর্ম সাবমিটেড হয়নি এবং কিভাবে আপনি এগুলোকে চেক করবেন। তো আজকের ভিডিওটা পুরোপুরি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যে সকল বন্ধুরা চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করেছো, ভিডিওটা যদি হেল্পফুল হয় লাইক করো, শেয়ার করো এবং যে সকল বন্ধুরা এই ধরনের সমস্যা ফেস করেছেন এবং যত আমি ভিডিও দেখেছি সকলকে আর কি প্যানিক করা হচ্ছে বেশি। আমার ভিডিওতে আমি খুবই ইজি ভাবে আপনাদেরকে বোঝাতে চলেছি। শুরু করা যাক কিভাবে আপনি আপনার এসআইআর ফর্ম সাবমিটেড হয়েছে কিনা তা চেক করবেন। দীর্ঘদিন হলো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি হাউস টু হাউস ফর্ম বিলি করা, মানে এসআইআর যে অ্যানুমিনেশন যে ফর্ম আছে সেই ফর্ম আপনার ঘরে ঘরে দিয়ে আসবে এবং আপনার ওখান থেকে বিএলও আপনাকে হেল্প করবে সাবমিটেড করার জন্য, মানে ফর্মটা ফিল আপ করে তাকে জমা দেওয়ার জন্য। সেই জমা দেওয়া পেপার বা যে আপনি যে প্রক্রিয়া সবকিছু ডকুমেন্ট দিয়ে করেছেন ফিল করে, তা কি আপনি চেক করেছেন যে আপনার সাবমিটেড হয়েছে কিনা? তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি গাইড করবো কিভাবে তা চেক করতে পারবেন। চেক করতে গেলে ফার্স্ট দরকার কিছু নথি, ভোটার কার্ডের ইপিক নাম্বার, মানে ভোটার যে কার্ডের যে নাম্বার হয় 10টি, সেই নাম্বার, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আপনি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করেছেন। এই দুটি জিনিস হলেই আপনি খুব সহজেই চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সেটাই আজকের প্রশ্ন। চলুন দেখাই আপনাদেরকে কিভাবে চেক করবেন। তো সর্বপ্রথম বলে দিই, আমি এটি অলরেডি ভিডিও বানিয়েছি। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখোনি তারা সর্বপ্রথম গিয়ে ভিডিওটি চেক করে নাও এবং যারা প্রথম ভিডিওটা দেখোনি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো সেটা গিয়ে চেক করো। আপনাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সবই সমাধান হয়ে যাবে আশা করি। সর্বপ্রথম আমাদেরকে ভিজিট করতে হবে votereci.government.in। চলো, ভিজিট করতেই আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে কিনা ভোটার সার্ভিস পোর্টাল বলে করবে। যে votereci.government.in এটা যেমন একটা ওয়েবসাইট পোর্টাল যেমন রয়েছে, তেমনই তারই পাশে ইসিআই মানে ভোটার তরফ থেকে একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে যেটার মাধ্যমেও কিনা আপনি চেক করতে পারবেন। ব্রাউজারে আসা যাক। তো সেইখানে আপনাদেরকে প্রথম যে দুটো অপশন দেখতে পাবেন, লগ ইন এবং সাইন আপ। তো এখানে আপনাদেরকে চেক করতে হলে সর্বপ্রথম যারা রেজিস্টার করা নেই সর্বপ্রথম তাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ বাটনে তারা সাইন আপ করবে। কিভাবে সাইন আপ করতে হবে এটা রিলেটেড আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, আপনারা ভিডিওটা চেক করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আমার যেহেতু অলরেডি আমি রেজিস্টার্ড রয়েছে তো সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করে নেবো। আপনি যেই মোবাইল নাম্বারটা ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনি ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে একটা ক্যাপচার থাকবে, সেই ক্যাপচারটাকে আপনাকে ফিল করতে হবে। দেওয়ার পরে আপনার রিকোয়েস্ট ওটিপি বলে অপশন যেটা ব্লু কালার থাকবে সেটাকে আপনাকে প্রেস করতে হবে। অনেক সময় চেক করবেন যে আপনার যে ক্যাপচার কোডটা যখন দেবেন ওটা অনেকটা টাইমের পরে ওটা অটোমেটিকলি আপডেট হয়, তো ওটাকে একবার আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনারা এগেইন ট্রাই করবেন, যেইভাবে থাকবে সেইভাবে আপনাকে ক্যাপচার কোডটা দিতে হবে। যদি স্মল লেটারে থাকে স্মল লেটার, যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এবং ডিজিট থাকলে যেটা কম্বিনেশন ভাবে থাকবে তো সেইভাবে আপনাকে ইনপুট করতে হবে। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি করলাম। আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে, তো আমি ওটিপিটা চেক করে নেবো একবার। তো ওটিপি চলে এসেছে 0247। তো আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন করবো। ঠিক ডান দিকে স্ক্রিনের যেখানে আপনার প্রোফাইলের নাম শো করবে যদি আপনি রেজিস্টার্ড থাকেন, যদি না থাকেন সেক্ষেত্রে আপনাকে লগ ইন করে চেক করে নিতে হবে। আর এখানেই আপনার ইপিক নাম্বারটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো ইপিক নাম্বারটা আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নেব। কপি করে নিলাম। এবার আমি এগেইন হোম পেজে চলে আসবো। হোম পেজে আসতেই এক সাইডে থাকবে ফর্মস এবং এক সাইডে থাকবে সার্ভিসেস অপশনের ঠিক ওখানে ফার্স্ট এতেই আপনার ফিল অ্যানুমিনেশন ফর্ম। তো এখানে আমরা চেক করবো যে আমাদের ফর্মটা সাবমিটেড হয়েছে কিনা। যখনই আমি ফিল অ্যানুমিনেশন ফর্ম অপশনটা আপনারা সিলেক্ট করবেন তখনই আপনার কাছে একটা অন্যরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার স্টেট যেটা আছে সেই স্টেট আপনাকে চুজ করতে হবে। তারপরে আপনার যে ইপিক নাম্বারটা আছে সেই ইপিক নাম্বারটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপনাকে এখানে তার ডান দিকে একটা গ্রিন কালারের বাটন থাকবে, সার্চ বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করতেই আপনার এখানে প্রি ফিল্ড ইনফরমেশন যেগুলো আছে, প্রি ফিল্ড ইনফরমেশন মানে অলরেডি ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে। আপনার নাম শো করবে এবং এখানে আপনার বিএলও যে থাকবে তার কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, যে আপনার সাবমিটেড হয়নি কেন বা কি কারণ আপনি সেই বিষয় নিয়েও কথা বলতে পারবেন, তার ফোন নম্বরও দেওয়া থাকবে। তো নিচে আসতেই আপনার নিচে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে। যদি আপনি অলরেডি সাবমিটেড যদি করে থাকেন তাদের অলরেডি মোবাইল নাম্বারটা ইনপুট করতে লাগবে না, মোবাইল নাম্বারটা অলরেডি ওখানে ফিল করা থাকবে। তো সেখানে এসে আমি জাস্ট এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। এগেইন আমার ফোনে আবার একটা ওটিপি আসবে 776
দেওয়ার পরে ভেরিফাই ওটিপি ক্লিক করতেই ইউ ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড, ইফ ইউ উইশ টু আপডেট ইউর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও। আচ্ছা, এখানে বলছে আপনার ফর্ম অলরেডি সাবমিটেড রয়েছে, যদি কোনো কিছু আপডেট করতে হয় আপনার ডিটেলসে আপনি ফোন করবেন, আপনার বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, করতেই আপনার কি কোথায় যদি ভুল থাকে সেই ইনফরমেশন আপনি দিতে পারবেন। তো এখানে রিসিপ্টটা অলরেডি রয়েছে আমার, তো আমি এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নিলাম। আমি পুরোপুরিভাবে সিকিউরিটি রিজনের জন্য আমি শো করতে পারছি না, আমি ব্লার করে দিয়ে আমি কেমন দেখতে হয় সেটা আমি আপনাদেরকে শো করে দেবো ওখানে। এবার বলি কারা চেক করতে পারবেন না, যারা অফলাইনে করেছেন, মানে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে এখন হয়তো সাবমিটেড হয়েছে কিনা সেটা চেক করা হয়তো সম্ভব নয়, কারণ একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, কারণ অনেক ফর্ম যেগুলো আছে যেগুলো বিএলওর কাছে জমা পড়ছে, হয়তো কারোর হয়তো আপডেটেড হয়ে গেছে বা কারোর হয়তো আপডেটেড হয়নি। তো সেইটা নিয়ে বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না যে আমি অফলাইনে করলাম আমারটা হলো না অনলাইনে করবো, মানে কোনো সমস্যা নেই তাতে। আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো বিএলওর সঙ্গে, যে বিএলও যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেইখান থেকে আপনারা বার করে নিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন আর জানতে পারবেন। এই কাজটি পুরোপুরি 31শে জানুয়ারি 2026 অবধি চলবে। তারপরে আপনার 7ই ফেব্রুয়ারি পুরো ফাইনাল ভোটার লিস্ট আপডেট হবে। এবার যদি সেই হিসাবে যদি অনেক সময় কি হয় না, কাজ যদি অনেক হিউজ বেরিয়ে আসে, তো মানে একটা ডেট ধরা হয়েছে কিন্তু তার মধ্যেও যদি না হয় অবভিয়াসলি এক্সটেন্ড তো করবে, তাই না? কিন্তু তার জন্য ভয় পেয়ে কোনো লাভ নেই। তো আশা করছি ভিডিওটা দেখলে হয়তো আপনারা একটু খুব ইজিলি প্রসেসটা করতে পারবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের মনে যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিশ্চয়ই কমেন্টে শেয়ার করুন, আমি আপনাদের সঙ্গে সঙ্গে সেই বিষয়ে ভিডিও বানাবো, নাহলে লাইভে আসবো। আপনাদের যা যা সমস্যা সেগুলো আমাকে শেয়ার করুন, আমি আপনাদের এই সমস্যা আশা করি সমাধান করতে পারবো। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দিন। যখনই ভিডিও ছাড়বো আমার এই বং সলিউশন ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন এবং আপডেটেড থাকবে। ভালো থাকুন, ভালো রাখুন এবং প্যানিক হবেন না। জয় হিন্দ, জয় বাংলা।